নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দেখুন, আজকে বোয়াল মাছ আমি রান্না করব। বোয়াল মাছ আমি এর আগে অনেক রকমভাবে দেখিয়েছি, আজকে আবার আরেক রকমভাবে আমি দেখাচ্ছি। বোয়াল নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম, আর নিয়ে নিয়েছি মশলা। দেখো, টমেটো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, জিরে আর মানে হাফ চামচের একটু বেশি জিরে নিয়েছি, আর 5টা রসুন নিয়েছি। এই দিয়ে করব। আর মশলাটা আমি বেটে নিই। দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এই মশলাটা খুব মিহি করে বেটে নিয়েছি। আর এর মধ্যে একটু দেব আলু। আলুটা ঠিক এই সাইজের, খুব মোটা না খুব পাতলা না। এবার আমি গ্যাসটা ধরানো আছে, আমি কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, সেটা আমি কড়াতে দিয়ে দিলাম। আর বোয়াল মাছ খুব ফাটে, জানো তো। এবারে বোয়াল মাছ খুব হালকা করেও ভাজতে হয়, আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়। যারা নতুন রান্না করছো, রান্না শিখছো, তারা বোয়াল মাছ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবে। এইভাবে উল্টে পাল্টে আমি খুব একটা ভাজবো না। আমি মাছগুলো ভেজে নিলাম। এবারে কড়াতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এর আগে আমি রসুন ছাড়া দেখিয়েছি, রসুন কম দিয়ে দেখিয়েছি। মানে বোয়াল মাছ ভ্যারাইটিসভাবে করা যায়। দেখো, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, যতক্ষণ না একটু ভাজা হবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। শীতকালে বোয়াল মাছ খুব ভালো লাগে, আর বোয়াল মাছ টেস্ট হয় তখন। আর বোয়াল মাছ তো সারা বছরই পাওয়া যায়। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজবো। খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো পেঁয়াজের সঙ্গে দিলে পরে প্রথম অবস্থাতেই তাহলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় না। কারণ টমেটোর জলটা বেরিয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করতে হবে বারবার। এবার একটু এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে কি হবে, টমেটোটা নরম হয়ে যাবে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখালাম, এই যতটুকু মশলা দিয়েছি সেভাবে তোমরা বাড়িতে করো, খুব সুন্দর হবে এবং আমারও ভালো লাগবে
যে আমার রেসিপি দেখে তোমরা রান্না করছো, আমাকে একটু কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা নতুন আছো তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো। দেখো খুব সুন্দর করে কষাচ্ছি। আর আমার পুরনো বন্ধুদের বলছি তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে। তোমরা আমাকে অনেক উৎসাহ দাও, অনেক ভালো ভালো কমেন্ট করো, তার জন্য আমি উৎসাহ পাই আর তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি। দেখো অল্প জল দিয়ে দিলাম, এই জল দিয়ে কষাতে হবে। তোমরা তো জানো আমি একটু কষাই খুব, গ্যাসটাকে কমিয়ে দিয়ে বারবার একটু জল দিয়ে কষাই। সেরকম করলে পরে রান্না খুব ভালো হয়। আবার একটু জল দিয়ে দিলাম। কষানো যত ভালো হবে দেখো তত রান্নার কালার এবং টেস্ট দুটোই পাল্টে যায়। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি, আমি লাল পাকা লঙ্কা ইউজ করেছি। তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতন দেবে, যাতে যার যতটা লাগবে সেরকম। আমি এখানে প্রায় 2 বাটি মতো জল দিয়ে দিলাম, মাঝারি সাইজের বাটি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটবে। 2 মিনিট পরে আবার আসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফোটাতে হবে, কেন আমি হালকা ভেজেছি। আর বোয়াল মাছ খুব বেশি ভাজলে কড়া করে তাহলে ভালো লাগে না, টেস্ট হয় না। আর যারা মাছ ভেজে কড়া করে ভেজে যাদের খাওয়ার অভ্যেস, তারা কি করবে, আগে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবে। কিন্তু সচরাচর কেউ করে না, বোয়াল মাছ সবসময় কম ভেজেই রান্না করা হয়। আমি করি। দেখো এটা সুন্দর করে ফুটবে, মাছের মধ্যে তেল নুন ঝাল সব ঢুকে যাবে। মাছের মধ্যে সমস্ত মশলা ঢুকবে। মাছগুলো ছিল খুব বড় বড় সাইজ। বোয়াল মাছ ছোটও ভালো লাগে, দেখবে। রেসিপিটা আমার এখানেই শেষ হলো। দেখো এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। এতক্ষণ ধরে দেখার জন্য, ধৈর্য ধরে তোমাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই এইভাবে সবাই সবার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সবাই সুস্থ থেকো। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে একটু জানিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে করে খেও। আগামী রেসিপির জন্য ওয়েট করো।